বছরের প্রথম দিনেই বড় সাফল্যের আশায় ইসরো সহ আপামর ভারতবাসী। এক্স রশ্মির উৎস খুঁজতে মহাকাশে পাড়ি দেবে ইসরোর নতুন স্যাটেলাইট এক্সপোস্যাট। বছরের প্রথম দিনেই পৃথিবী ছেড়ে প্রায় 700 কিলোমিটার উঁচুতে পাড়ি দেবে এক্সপোস্যাট। 2023-এ একের পর এক চন্দ্রযান-3, আদিত্য L1 ও গগনযান মিশন তাক লাগিয়েছে সারা বিশ্বকে। সেই সাফল্যের রেশ 2024 সালেও ধরে রাখতে বদ্ধপরিকর ইসরো। বছরের প্রথম দিনেই সকাল 9:10 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে এক্সপোস্যাট PSLV C-58 রকেটে চড়ে। এক্সপোস্যাট হল দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। ভারতের মহাকাশ গবেষণায় যা মাইল ফলক হতে চলেছে, কারণ এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে একবারই মহাকাশে পাড়ি দিয়েছে 2021 সালে, যা উৎক্ষেপণ করে নাসা। আমেরিকার পর এক্ষেত্রে তাই ভারতই দ্বিতীয় দেশ যে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। এই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে এক্স-রে উৎস সন্ধান করা হবে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে গবেষণার নতুন দিশা পেতে চলেছে ইসরো, কারণ মহাকাশের কৃষ্ণ গহ্বরে উপস্থিতি, সন্ধান, উৎস প্রভৃতি নানা তথ্য জোগাড় করার চেষ্টা করবে এক্সপোস্যাট। এর মাধ্যমে কোথায় কোথায় কৃষ্ণ গহ্বর রয়েছে তার সন্ধান মিলতে পারে নতুন ব্ল্যাক হোলের ঠিকানা। এছাড়া মহাকাশে 50টির বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথা এক্সপোস্যাটের। সুপারনোভা, নিউট্রন স্টার সেই তালিকায় রয়েছে। নিউট্রন স্টার হলো অনেকগুলি নিউট্রন কণার গাঢ় ঘনত্বে একত্রিত হয়ে তৈরি তারা। এই ধরনের নক্ষত্র অত্যন্ত ক্ষুদ্র আকারের হয়। সর্বসাকুল্যে নিউট্রন স্টারের ব্যাসার্ধ 30 কিলোমিটারের বেশি নয়। পৃথিবীর মাটি ছেড়ে 500 থেকে 700 কিলোমিটার উঁচুতে উঠবে এক্সপোস্যাট। তারপর নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। মহাকাশে তার আয়ু 5 বছর। 2021 সালে নাসা যে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে তার নাম ইমেজিং এক্স-রে পোলারিমেট্রি এক্সপ্লোরার। ভারতে এমন প্রচেষ্টাই প্রথম। এক্সপোস্যাটে রয়েছে দুটি পেলোড, পোলিক্স এবং এক্সপেক্ট। পোলিক্স পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রে অ্যান্ড টাইমিং কমন রিসার্চ ইনস্টিটিউট এবং UR রাও স্যাটেলাইট সেন্টার যৌথভাবে তৈরি করেছে এই পেলোড। তো আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই পৃথিবী ছেড়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে ইসরোর নতুন স্যাটেলাইট এক্সপোস্যাট। ইসরোর এই মিশন সফলতা অর্জন করুক, এই আশা আপামর ভারতবাসীর। জয় হিন্দ। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সমস্ত আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন। তো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন একটি আপডেটে।